তুফান প্রলয়ে তুফান আসে, তুফান থামাও হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল লাইভ মডেল। এখন আমরা কথা বলবো হচ্ছে তুফান। এই ছবিটা জাস্ট আনবিটেবল একটা বড় রেকর্ড কিন্তু ক্রিয়েট করতে চলেছে ইন্টারন্যাশনালি। বন্ধুরা এখন আমরা কথা বলবো তুফানের ইন্টারন্যাশনাল বক্স অফিস কালেকশন কেমন হবে। বন্ধুরা এখন আমরা কথা বলবো বিশ্বমানের, বিশ্ব দরবারে তুফান কি নতুন রেকর্ড ক্রিয়েট করতে পারে। তো এখন বিষয়টা হচ্ছে যে দেখো, তুফান এমন একটা ছবি না যেটা বাংলাদেশ থেকে 100% পজিটিভ রিভিউজ পাচ্ছে। বাংলাদেশের কোনো মানুষ তুফান ছবিটাকে খারাপ বলছে না। সরি ফর দ্য নয়েজ, আমার মাইকটা এখনো আসেনি, অর্ডার দেওয়া হয়েছে। আর আমার এই মোবাইলে ভিডিও না করলে আমার ঠিক মানে হাতও জমচ্ছে না। যাই হোক, যেটা বলার সেটা হচ্ছে যে তুফান কিন্তু মানে বাংলাদেশের ভিতরেই যে রেকর্ড ক্রিয়েট করছে সেটা মেগাস্টার শাকিব খানের প্রিয়তমার রেকর্ডকেও বিট করে বা ভেঙে দেওয়ার মতো। এবং তার সঙ্গে সঙ্গে রাজকুমারের থেকে অনেক বড় রেকর্ড কিন্তু তুফান ক্রিয়েট করছে। রাজকুমারের লাইফ টাইম কালেকশন হয়তো 12 কোটি টাকা ছিল, কিন্তু তুফান হয়তো দুদিনেই 7 কোটি টাকার ব্যবসা করে ফেলেছে। এইটা হচ্ছে তুফানের রেকর্ড, ঠিক আছে। এইরকম হচ্ছে ভয়ঙ্কর থেকে ভয়ঙ্করতর একটা রেকর্ড কিন্তু তুফান করে চলেছে। কারণ মাল্টিপ্লেক্স থেকে সিঙ্গেল স্ক্রিন কোথাও টিকিট পাওয়া যাচ্ছে না, ঝড়ের পর ঝড়, যাকে বলা যেতে পারে বন্যা। এ এক অদ্ভুত সিনারিও, এক অদ্ভুত দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। তো এ দেখার পরে আর কিছু নতুন করে কি বলার আছে যে তুফান এই, তুফান ওই, তুফান তাই? এই জিনিসটা তো আর কিছু বলার নেই। এবার আসল খেলা হবে 28 তারিখ থেকে, কারণ 28শে জুন এটা ইন্ডিয়া সহ আরও বিভিন্ন দেশে মুক্তি পেতে চলেছে। এবং আমার বিশ্বাস যেটা ওয়াইডার রিলিজ দেবে তারা, এছাড়াও প্যান ইন্ডিয়া রিলিজ দেবে, সম্ভবত 28শে জুনই তারা প্যান ইন্ডিয়া রিলিজ দেবে। আমরা সব কিছু নিয়েই কথা বলবো। প্রথমত যদি আমি বাংলা ডাবড, মানে বাংলায় যে আছে যেটা ইংরাজি সাবটাইটেলে আসবে, যেটা বিভিন্ন বিদেশেও চলবে, যেটা শাকিব খানের এর আগে প্রচুর ছবি চলেছে, তো সেইটার কীরকম কী হতে পারে, মানে সেইটার কালেকশন কীরকম কী হতে পারে। বন্ধুরা আমি এইটুকু তোমাদেরকে চোখটা বন্ধ করে বলতে পারি, প্রচণ্ড ভালো কালেকশন হবে, প্রচণ্ড ভালো। কারণ দেখো, একটা বিশ্বমানের কন্টেন্ট তৈরি হয়েছে। যারাই তুফান দেখছে তারা প্রত্যেকে বলছে বিশ্বমানের সিনেমা কিন্তু নির্মাণ করেছেন স্বয়ং রায়ান রফি। তো এর পরে এই ঘটনা ঘটার পরে তুমি কি বলতে পারো যে বিশ্ব দরবারের মানুষজন সেটাকে অ্যাকসেপ্ট করবে না? তো বিশ্ব দরবারের মানুষজন যেখানে রাজকুমারের মতন ছবিকে অ্যাকসেপ্ট করছে, ইটালি হাউসফুল গেছে রাজকুমার, আমি নিজে খবর করেছি সেই সময়, তাহলে আজকে তুফান তো আরও বড় করে হাউসফুল যাবে, তাই না? আরও তার থেকে আরও অনেক 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 বড় করে হাউসফুল যাবে। এবং সেইটা গেলে কত কি দাঁড়াবে, মানে সেরকম একটা বিষয় যদি দাঁড়া করাতে হয়, তাহলে আমার মনে হয় ইটালি সহ ইউএসএ, মালয়েশিয়াতে একটা হিউজ ফ্যান ফলোয়িং আছে মেগাস্টার শাকিব খানের। তো গোটা বিশ্ব জুড়ে তুফান কিন্তু একটা নতুন তাণ্ডব এবং নতুন ইতিহাসের সৃষ্টি করতে চলেছে। বন্ধুরা কেউ ভেবেছিল এর আগে, তুফান রিলিজের আগে, যে একই দিনে 51টা শো চলবে জাস্ট মাল্টিপ্লেক্স চেনে? 51টা শো বন্ধুরা, উইচ ইজ আমেজিং। মানে স্টার সিনেপ্লেক্স 51টা শো চালাচ্ছে, আর একটা শো বাড়লে ভাই স্পাইডারম্যানের রেকর্ড ব্রেক করে দেবে। সেইটা যদি হতে পারে তাহলে শোনো ভাই, সব হতে পারে। রায়ান রফি বারবার বলেছে আমরা ইতিহাস তৈরি করতে এসেছি, এবং বাংলাদেশের ইতিহাস কিন্তু তৈরি করছে, বাংলাদেশের ইতিহাস কিন্তু তৈরি করছে মেগাস্টার শাকিব খান। যদি সেটাই করে থাকে তাহলে এটা নিয়ে কোনো সন্দেহ নেই যে ওনারা এই তুফান টিম তারা কিন্তু গোটা বিশ্ব জুড়ে এক নতুন ইতিহাসের সৃষ্টি করতে চলেছে। এটা আমার বিশ্বাস, এটা আমার মন বলছে। এবং যদি প্যান ইন্ডিয়া কথায় আসি, তাহলে এ ধরনের কন্টেন্টই কিন্তু প্যান ইন্ডিয়াতে বেশি চলে। আমি বাংলা থেকেও যদি বলি, চেঙ্গিস গিয়ে প্যান ইন্ডিয়াতে দারুণ বিজনেস করে এসেছিলো। জিদ্দারি ছবি, বাংলা ছবি। তোমার মানে বিভিন্ন ইন্ডাস্ট্রি থেকে যদি বলি, আমি কেজিএফের কথা বলবো, আমি অ্যানিমালের কথা বলবো, সেই ধরনের ছবি কিন্তু গোটা প্যান ইন্ডিয়া জুড়ে হিন্দি অডিয়েন্সও কিন্তু প্রচণ্ডভাবে দেখতে পছন্দ করে। যদিও এটা প্যান ইন্ডিয়ান প্রপার রিলিজ পাবে কিনা, মানে প্রপার যে প্রমোশন হয়, দরদ যেটা হবে, শাকিব খানের তো প্রথম প্যান ইন্ডিয়া ছবি দরদ, তো দরদ যেটা পাবে সেটা হয়তো এই ছবিটা হয়তো অতটাও পাবে না। সেইটা একটা হতে পারে, সেটা একটা দিক থাকতে পারে, নানান দিক থাকতে পারে, সেটা নিয়ে আমি সেই যুক্তিতর্কে আমি গেলাম না। তবে আমার এটা মনে হচ্ছে যে কোথাও গিয়ে এই সিনেমা কোথাও গিয়ে প্যান ইন্ডিয়াতেও কিন্তু একটা বেসিক কালেকশন করে আনতে চলেছে। হয়তো সেটা চেঙ্গিস লেভেলেরই কালেকশন, আবার নাও যেতে পারে চেঙ্গিস লেভেলের কালেকশন। ওয়েস্ট বেঙ্গল কালেকশন নিয়ে যদি আমি কথা বলি, আমার মনে হয় এখানে কিন্তু ছবিটা ভালো চলবে বন্ধুরা, ভালো চলবে। কারণ একটা জিনিস বলি, এখানে কমার্শিয়াল ছবি চলা নিয়ে অনেক ডাউটস আছে, অনেক ইয়ে আছে। তো ভালো কমার্শিয়াল ছবি হলে না, আমার বিশ্বাস যে সেটা চলবে। তো সর্বত্র তুফানের যে একটা দাপট গোটা বিশ্ব জুড়ে, সেটা কিন্তু তুফান এবার শুরু করতে চলেছে, ঠিক আছে। এছাড়াও আমরা নানান কথা আরও পরবর্তীতে বলতে থাকবো। তবে আমার বিশ্বাস যে যেখানে যেখানে তুফান রিলিজ করবে সেখানেই নতুন ইতিহাস সৃষ্টি করবে। কারণ একটা সিনেমার কি ভবিষ্যৎ হতে পারে সেটা সিনেমার বক্স অফিসের যে অডিয়েন্স তারাই বলে দেয়।
তারা নিউট্রাল অডিয়েন্স, মানে ধরো মাল্টিপ্লেক্স চেনের যে কালেকশন বা মাল্টিপ্লেক্স চেনের যে এই যে দর্শকবৃন্দ, তারা যে কথাটা বলছে তারা কিন্তু কোনো সাকিবিয়ান নয়, তারা কিন্তু কোনো বড় শাকিব খানের ফ্যান না, কিন্তু তারা যে জেনুইন ফিডব্যাকটা দিচ্ছে, তাদের যে ছবিটা ভালো লাগছে, এটাই কিন্তু নিউট্রাল অডিয়েন্স। আর এই নিউট্রাল অডিয়েন্সের যদি ভালো লাগে, তাহলে আমার বিশ্বাস যে রায়ান রফি যে মানের পরিচালক উনি বাংলাদেশের শ্রেষ্ঠ পরিচালক, এবং সেই পরিচালক হিসেবে আমি তো তুফান দেখার জন্য মানে হাঁ করে বসে আছি, জাস্ট কখন দেখতে পাবো সেটার জন্য। তাই আমাদের এখানে রিলিজ হোক বা বাকি যে কোনো জায়গায় রিলিজ হোক বা গোটা বিশ্বে, সবাই কিন্তু একটা নতুন ইতিহাসের সৃষ্টি করবে। মানে এর আগে কোনো বাংলাদেশের সিনেমা হয়তো এত টাকা বাইরের কোথাও থেকে কামায়নি যেটা তুফান কামাতে চলেছে। তুফান কিন্তু কোনো নাম নয়, এটা একটা ব্র্যান্ডে পরিণত হয়েছে। ঠিক লাইক পুষ্পা যেরকম একটা ব্র্যান্ডে পরিণত হয়েছে, কেজিএফ যেরকম একটা ব্র্যান্ডে পরিণত হয়েছে, একটা সিনেমাকে ব্র্যান্ড বানিয়ে দিতে সক্ষম হয়েছে রায়ান রফি। এটা আমার মনে হয় বাংলাদেশের ভাগ মেগাস্টার শাকিব খান, সে এবার গোটা বিশ্বে রাজত্ব করতে চলেছে। এর আগেও ওনাকে গ্লোবাল সুপারস্টার বলা হয়, উনি গ্লোবালি রাজত্ব করেছেন। এবার কিন্তু পালা তুফান দিয়ে রাজত্ব করার। আমার মনে হয় তুফান দিয়ে ওনার রাজত্বটা সব থেকে বড় রাজত্ব হতে চলেছে, সব থেকে বড় অশ্বমেধের ঘোড়া উনি হতে চলেছেন, এবং সব থেকে বড় টেরিটরি উনি নিজের দখলে রাখতে চলেছেন। তোমাদের কি মনে হচ্ছে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।